আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। বন্ধুরা, আমি কিন্তু এখন অবস্থান করছি রাজরানী পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে এবং এটির লোকেশন হচ্ছে কচুয়াতে, অর্থাৎ কালু উপজেলার কচুয়া গ্রামে অথবা পাঁচপিরে। তো আজকে আমি এই পার্কে আসছি মূলত একটি কারণে। এর আগেও আপনাদেরকে একটি ভিডিও দেখিয়েছি এবং আজকে ব্যতিক্রম একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে আজকে আমি এখানে কিছু ভাই এবং বোনদেরকে প্রশ্ন করব এবং সেই প্রশ্নের সঠিক উত্তর যদি দিতে পারে তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখন আমি একটা ভাইয়ের কাছে যাব এবং তার সাথে কথা বলার চেষ্টা করব। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোথা থেকে আসছেন? আমি কালু থেকেই। কালু থেকে আসছেন? মানে আপনার বাসায় কালুতে? আপনার নাম কি? মোহাম্মদ জিলহজ সর্দার। কি? জিলহজ সর্দার। জিলহজ সর্দার। আপনি পড়ালেখা করেন? জি, পড়ালেখা করি। কোন ক্লাসে পড়েন? ইন্টার সেকেন্ড ইয়ার। সরি অনার্স সেকেন্ড ইয়ার। অনার্স সেকেন্ড ইয়ার। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে পুরস্কার থাকবে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কোন তাল গাছে ধরে না? কোন তাল গাছে ধরে না? পজিটিভলি চিন্তা ভাবনা করুন, সহজ উত্তর, সহজভাবে চিন্তা ভাবনা করুন। কোন তাল গাছে ধরে না? কি হবে? তাল মারা। আপনি যে কোনো উত্তর হতে পারে। আমি আবারও প্রশ্ন করছি, কোন তাল গাছে ধরে না? গাছে ধরে না? হ্যাঁ, সবার জন্য। খেতে পারিস না ভাইয়া। সময় আর 5 সেকেন্ড। কোন তাল গাছে ধরে না? 1 2 3। হচ্ছে না ভাইয়া। হচ্ছে না? আচ্ছা, যাই হোক, ভাইটি পারলো না, জিলস মিস করছে। আমরা পরবর্তী ভাইয়ের কাছে যাব। ভাই আসসালামু আলাইকুম। ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক। আপনি কোথা থেকে আসছেন? কালু ভাই। কালুর কোন গ্রামে বাসা? বুড়োইল। বুড়োইল। আচ্ছা, ঈদ কেমন কাটলো? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই পার্ক সম্পর্কে কোথায় জানছেন? না, এখানেই দেখছি আর। এখানেই দূরে না তো আমার বাসা। আচ্ছা, তো আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, পানির উপরে পানি ভাসে, জিনিসটা কি? পানির উপরে পানি ভাসে, একটু সহজ করে ভাববেন, খুব সহজ। পানির উপরে পানি ভাসে, জিনিসটা কি? একটু ক্লু দেন। ধরেন ওটা হাতে নিলে জ্বালা পোড়া হয়। জ্বালা পোড়া হয় না? না, আমি আবারও বলছি, পানির উপরে পানি ভাসে, জিনিসটা কি? সময় 5 সেকেন্ড। আচ্ছা, 1 কোশ্চেন। 2, আপনি যে কোনো উত্তর দিতে পারেন। 3 না, 4। এটা অ্যানসার দিতে পারবো না ভাই। পারলেন না? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, কোন প্রাণীর খাবার আমরা চুরি করে খাই? ফোন বড় ফোনটা আপনি একটু ওইদিকে যান। পারবেন? না ভাই, না তাহলে আপনি পারবেন না? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা পরবর্তীতে অন্য একজনের কাছে যাব। আপু আসসালামু আলাইকুম। কথা বলা যাবে? না না। আচ্ছা, কথা বলা যাবে আপু? যাই হোক, অনেকে হচ্ছে যে আপসেট হয়ে যাচ্ছে কথা বলার জন্য। এরপরে আমরা অন্যদিকে একটু খুঁজে দেখি, সেটা হচ্ছে, আসসালামু আলাইকুম। কথা বলা যাবে না? যাই হোক, দেখতে পাচ্ছি ঈদের দিন, কিন্তু অনেকে ক্যামেরার সামনে আসতে ভয় পায়। আমরা একটু এই পাশে আর একটু দেখি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কথা বলা যাবে একটু? হ্যাঁ, সমস্যা নাই, বলেন। আচ্ছা, আমি আপনাকে কিছু প্রশ্ন করব, হ্যাঁ, বলতে যদি পারেন। উত্তর দিতে পারেন আপনার জন্য পুরস্কার থাকবে। সমস্যা নাই, জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আপনার বাসা কোথায়? দুপসাসি। দুপচাচিয়া। হ্যাঁ। আচ্ছা, রাবিয়া পার্ক ছেড়ে এখানে আসলেন কেন? ওখানেও দেখলাম, এখানেও এখন নতুন পার্ক হয়েছে নাকি সবাই বলতেছে, এই কারণে দেখার আকাঙ্ক্ষাটা বাড়ছে। আচ্ছা, আপনার নাম কি? মনির হোসেন। বাসায় ডিম খাওয়া হয়? হ্যাঁ, খাই। আচ্ছা, এখন আপনাকে বলতে হবে, ডিমের কুসুম সাদা নাকি ডিমটির কুসুম সাদা? 5 সেকেন্ডে উত্তর দিতে হবে। আপনি এটা প্রশ্ন আরেকবার রিপ্লেস। ডিমের কুসুম সাদা নাকি ডিমটির কুসুম সাদা? 1 ডিমটির কুসুম সাদা। 2 কুসুমের ডিমটির কুসুম সাদা। 3 4। সরি ভাই কিন্তু 5 থেকে বলে দিয়েছে, এটা চলবে না ভাই, চিটিং হয়ে যাবে, চিটিং। সমস্যা নেই। আচ্ছা, পরবর্তী প্রশ্নতে যাই। কোন প্রাণীর খাবার আমরা চুরি করে খাই? এটা সহজ করে ভাববেন, সহজ করে। ঠিক আছে, এটা আপনার হবে মৌমাছি। সঠিক উত্তর। ভাই কিন্তু একটা দিতে পারছে, যদি 2টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে পুরস্কার পাবে। আমরা 3 নম্বর প্রশ্নে যাচ্ছি। 1 মিনিট। কোন চুরি পরা যায় না? কোন চুরি পরা যায় না? হ্যাঁ, সহজ করে ভাববেন। কোন চুরি পরা যায় না? আপনার সময় শুরু হচ্ছে। 1 কোন চুরি? 2 আমি বলি। 1 মিনিট। 3
ও আচ্ছা 4 সহজ করে ভাবেন 5 কিশোরী আপনি ভুল করছেন ভাই 5 থেকে বলেছে ভাইয়া বলেন কি হবে খিচুড়ি ভাই। খিচুড়ি ভাই কিন্তু সঠিক করতেছে যে ভাই খুব ইন্টেলিজেন্ট একটু এদিক করো ভাই খুব ইন্টেলিজেন্ট ভাইয়ের বাসা কোথায় ওখানে ভাই দুপচাছে দুপচাচিয়ার কোন গ্রামে 8 গ্রাম পাটগ্রাম হ্যাঁ, 8 গ্রাম। 8 গ্রাম আচ্ছা ধাপেরহাট থেকে কত দূর হবে 4 কিলো 4 কিলো আচ্ছা ভাই আপনি কি করেন আমি স্টুডেন্ট স্টুডেন্ট হ্যাঁ। কোন ক্লাসে বা কোন ইয়ারে আছেন আমি আছি অনার্স অনার্স হ্যাঁ। আচ্ছা ধন্যবাদ ভাইয়া প্রশ্নটি ছিল ভাইয়ার জন্য যদি আপনার জন্য থাকতো তাহলে অবশ্যই আপনি পুরস্কার পাইতেন